সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে ইংরেজবাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা। বৃহস্পতিবার দুপুরে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। তার আগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পুরসভার অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা। যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার মেন গেট বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বামেদের অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে, ব্যবসায়ীদেরকেও একইভাবে এই কর দিতে হচ্ছে। পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদেরও নানাভাবে পুরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরকম একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা। এ বিষয়ে সিআইটিইউর নেতা মিন্টু চৌধুরী জানান, আমরা এসেছিলাম পৌরসভায় ডেপুটেশন দিতে। আমরা পৌরসভাকে চিঠি করেছিলাম যে শহরেবাসীর সাধারণ কথা নিয়ে আমরা আপনার দরবারে আসব, মানুষের কথা আপনাকে বলবো যে মানুষ কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে এবং মানুষের কি কথা আমরা চিঠি করেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম তো চীনের প্রাচীর, এখানে বাঁশের কেল্লা দিয়ে দিয়েছে। আমরা তো শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন দিতে এসেছি, আমরা কিন্তু কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি করতে আসিনি। দেখলাম কিছু বহিরাগতদের দাঁড় করিয়ে রেখেছে এই অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য। আজকে গোটা শহরে গোটা রাজ্যে যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তার অন্যতম কাণ্ডারি আজকে এই শাসক দল। আপনারা লক্ষ্য করলেন, দেখলেন এখানে কতজন দাঁড়িয়েছিল বাইরে। আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছিলাম, এখানে মানুষের কথা, এখানে শাসক দলের লোকরা দেখলেন তো কোথায় ঢুকে গেল সব। আপনারা তো সব কিছু দেখলেন, নিজের চোখেই দেখলেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছে যে ভাবে রান্নাঘর প্রতি যে ট্যাক্সের বোঝা পৌরসভা চাপাচ্ছে, মানুষের বাড়িতে বাড়িতে যে হ্যান্ডবিল দিয়েছে, সাধারণ মানুষ কেউই চায় না এই ট্যাক্স দিতে। কারণ যে পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষ তো ট্যাক্স দিচ্ছে, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, তারপরে আবার কেন কোথায় বলা হয় যে আবার পুনরায় ট্যাক্সের বোঝা চাপাতে হবে। এর আগে জলের ট্যাক্সে করে চাপানো হলো, আবার আজকে চাপানো হচ্ছে জঞ্জাল কর, রান্নাঘর প্রতি ট্যাক্স, তারপরে ইলেকট্রিকের ট্যাক্স, একটার পর একটা ট্যাক্স বাড়ানো হবে। কিসের দৃষ্টিভঙ্গিতে? পৌরসভা না চালাতে পারলে ছেড়ে দিন, সাধারণ মানুষ আছে তারা পৌরসভা চালাবে। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, বিজেপিকে মদত সিপিএমরাই দিচ্ছে। ভোটের অঙ্ক যদি দেখা যায় তো সিপিএমের একটা সিকিউর ভোট থাকে এখানে। লাস্ট ইলেকশনে দেখলাম সিপিএমরা 10,000-এর নিচে নেমে গেল, বাকি ভোটগুলো বিজেপিকে দিয়ে দিচ্ছে। ওদের মুখ দিয়ে সব রামাবলির গলা শোনার লাভ নেই। সমাজে কাজ করছে কি না, রাস্তাঘাট পরিষ্কার করছে কি না, জল দিচ্ছে কি না, ড্রেন দিচ্ছে কি না, আলো দিচ্ছে কি না, সামাজিক উন্নয়ন করছে কিনা মানুষ বলবে। ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই। ওনারা পলিটিক্যাল পার্টি, দূরবীন দিয়ে দেখছে মানুষ। এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে, লোকসভায় জিরো, বিধানসভায় জিরো, আমাদের মিউনিসিপ্যালিটিতে জিরো। তো ওনাকে তো মানুষই বর্জন করেছে, আমরা করিনি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।